আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আবারও একটা খাবার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা করেছি মামনির জন্য, আমার মামনির উদ্দেশ্যে। মামনির নাকি আমার খাওয়ার ভিডিওগুলো অনেক ভালো লাগে, তাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনুপ্রেরণা জাগায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভাবছিলাম খাবার ভিডিও আর দিব না, কিন্তু মামনির জন্য আবার একটা ভিডিও বানিয়ে ফেললাম। আসলে আমার মামনি আর দি ভাই, ওদের অনেক ভালো লাগে আমার খাবার ভ্লগগুলো। এই জন্য ওদের জন্য শুধু আমার ভ্লগগুলো প্রতিনিয়ত তৈরি করা। আমার অডিয়েন্সটাও অনেক পছন্দ করে, সবাই আপনারা সবাই আমাকে অনেক সাপোর্ট করেন, আমার ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন। আমার অনেক ভালো লাগে সত্যি, আমি এই জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। সকালে বাইরে থেকে খিচুড়ি নিয়ে এসে খেয়েছিলাম। সকালে যেহেতু আমি খাই না, তারপরেও হঠাৎ করে ক্ষুধা লেগেছিলো, তাই বাইরে থেকে খিচুড়ি নিয়ে এসে খাইছিলাম। আর দুপুরে খাবারটা ছিল মুরগির মাংস। আর এখানে প্রধান খাবার হইলো আজকে আলু, মানে একটা আলুর তরকারি ছিল, ওটা বাঁধাকপি দিয়ে, বাঁধাকপির চিহ্ন ছিলই না বলতে গেলে। আর সব আলু ছিল, আর গোছের সাথেও পুরো 5 পিস আলু ছিল। মানে এটা মিলের প্রধান খাবার আলু। আমি আগে কখনো আলু পছন্দ করতাম না, আমাদের বাসাতেও আলু কেউ পছন্দ করে না, যেহেতু আমাদের রাজশাহীতে সবজি অনেক পাওয়া যায়। তো আমাদের বাসায় কেউ প্রয়োজন ছাড়া আলু খায় না। প্রয়োজন বলতে যদি আলুর ঘাটি খেতে ইচ্ছে করলো কি ভর্তা, তো মাঝে মধ্যে আলু কেনা হয়। এছাড়া আলু আমাদের বাড়িতে খুঁজে পাওয়া যায় না। কিন্তু মিলে খাবার খাওয়া শুরু করার পর থেকে আলু প্রধান খাবার হয়ে গেছে, মানে 3 বেলা আলু থাকবে মাস্ট বি। আর এখন শীতের সময় আলু খাওয়াটা একদম মানে অস্বস্তিকর মনে হয়। শীতে এত এত সবজি চারিদিকে বাজারে দেখে আসার পর রুমে এসে যখন দেখি ভাতে আলুর পরিমাণটা বেশি, তখন সত্যিই মনটা খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নাই গাইস, আলু এটা খেতেই হবে, যেহেতু মিলে খাচ্ছি। আর সাথে ছিল শসা, লেবু, আর ওই যে আমি ঝাল প্রেমী, মিলের তরকারি। আজকে অতটা ঝাল হয় না, ঝাল বলতে ঝাল হয়েছিল না, তো আমি এখানে শুকনো মরিচ ভাজা, যেটা মা ভেজে দিয়েছিল, ওটা নিয়েছিলাম। আর আমি শুকনো মরিচ টোটালি খাওয়ার সময় 3টা খেয়েছি, আর মরিচের সাইজগুলো দেখলে বুঝতে পারবেন কত বড় বড় মরিচ নিয়েছিলাম। আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল হয়, প্রচুর ঝাল হয়, কিন্তু তারপরে আমার খারাপ লাগে না, যেহেতু ঝাল আমার অনেক পছন্দ। এখানে মরিচটা না খেলে আমি হয়তো বা ভাতগুলো খেতেই পারতাম না। আসলে ঝাল ছাড়া খাবার আমার একদম পছন্দ না, আমি খেতে পারি না আর কি। যেহেতু আলুর পরিমাণটা বেশি ছিল, আমার খেতেও খারাপ লাগছিল, তো আমি একটু বেশি করে মরিচ নিয়ে খাচ্ছিলাম। আর ওই যে লেবুর খোসাটা ছিল, ওইটাতে একটা করে বাইট দিতে অনেক মজা লাগছিল। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যের ভিডিও দেখবেন। আল্লাহ হাফিজ।